সরিষার তেলের বিফ তেহারি রান্না করে আজকে দেখাবো। চলুন পুরো রেসিপিটা দেখে নিই। 800 গ্রামের মতন গরুর মাংসের মধ্যে আমি 1.5 টেবিল চামচ করে আদা রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, ধনিয়া, গরম মশলা হাফ চা চামচ করে, এখানে অল্প পরিমাণ শুকনো মরিচ আর ভাজা জিরা গুঁড়া আর সাদা গোলমরিচ গুঁড়া হাফ চামচ করে দিয়ে দিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিলাম রেডি তেহারি মশলা 1.5 টেবিল চামচ। ভালো করে মিক্স করে 40 মিনিটের জন্য রেখে দেব। হাফ কাপ সরিষার তেল, হাফ কাপ সয়াবিন তেল ভালো করে গরম করে 1 কাপের মতন পেঁয়াজ দিচ্ছি, গোটা মশলা মধ্যে দিচ্ছি এলাচি, দারচিনি, লং, তেজপাতা। বেরেস্তা করে নেব না, এটা হালকা সেদ্ধ করে তারপর আমি এখানে মেরিনেট করে রাখা বিফ দিয়ে দিব। বিফটা অবশ্যই 40 মিনিটের মতন বা তারও কিছু কম ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখলে খুব ভালো হয় এবং এই সিদ্ধ খুব সুন্দর হয়। বিফটা দিয়ে দিলাম। এই পর্যায়ে ভালো করে নেড়ে যে পাত্রতে আমি বিফটা ভিজিয়েছিলাম ওই পাত্রটা ধুয়ে ওই পাত্রের মধ্যে পানি দিয়ে আমি এখানে দিয়ে দিব। তার আগে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, লবণ। কিছুটা সময় একটু ভেজে নিয়েছি। মশলা পানিটা যেটা ছিল এটা আমি দিয়ে হাফ সেদ্ধ করে নেব। আমি হাফ সেদ্ধ হওয়ার পরে আমি এখানে হাফ কাপের মতন টক দই ভালো করে ফেটে দিয়ে দিয়েছি। কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি সেদ্ধর জন্য পানি দিলাম, গরম পানি। ঢেকে রান্না করব সেদ্ধ হওয়া পর্যন্ত। পাত্রটা চেঞ্জ করে নিলাম চাউল দেওয়ার জন্য। আমি 800 গ্রাম বিফের জন্য হাফ কেজি পোলাও চাউল ইউজ করেছি। কিছুটা সময় ভেজে নেব। ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি এখানে 500 গ্রামের জন্য আমি 450 গ্রাম পানি ইউজ করেছি, কারণ চাউলটা আমি 30 মিনিট মতন ভিজিয়ে রেখেছি আর অলরেডি 4-5 মিনিট ভাজা হয়েছে। দিয়ে দিলাম আলু বোখরা আর কয়েকটা কিশমিশ দিয়ে 25 মিনিটের জন্য ঢেকে রান্না করব। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 25 মিনিট পরে আসছি। এরপরে দিয়ে দিচ্ছি কয়লার মধ্যে কিছুটা ঘি দিয়েছি আমি। ঘি দেওয়ার পরে এটা স্মোকি একটা গ্রানের জন্য কাজটা করেছি, এটা অবশ্যই করতে হবে। একদম শেষে কেওড়া জল দিয়ে দিলাম 1 চা চামচের মতো। ভালো করে নেড়ে 5 মিনিট আমি রেস্টে রেখেছিলাম। রান্নাটা হয়ে গিয়েছে, এখন পরিবেশনের পালা। অসম্ভব মজার এই সরিষার তেলের বিফ তেহারিটা আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি আমার পাশেই থাকবেন। আমার পেজে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।